أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أهل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أهل بيت سيدنا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন তাজদারে মদিনা আপনার আমার হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল মাকানি মাসাজিদুহা ওয়া আবগাদুল মাকানি আসওয়াকুহা পৃথিবীর সবচেয়ে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন এবং সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সর্বোত্তম জায়গায় আমরা আসতে পেরেছি। মসজিদকে জান্নাতের টুকরা বা বাগান বলা হয়। এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রিয় সাহাবীদেরকে যে তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবে তখন জান্নাতের কিছু ফল ফুল সাথে নিয়ে নিও বা জান্নাতের কিছু ফল ফুল তোমরা উপভোগ করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাত কোথায় পাবো? দুনিয়াতে তো জান্নাতের দুনিয়াতে আমরা কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো মৃত্যুর পরে আখিরাতে বিচার সবকিছুর পরে গিয়া মানুষের সিদ্ধান্ত হবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। দুনিয়াতে আমরা জান্নাত কোথায় পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জান্নাত হচ্ছে মসজিদগুলো। তোমরা যখন মসজিদের পাশ দিয়ে যাবে মসজিদ হচ্ছে জান্নাত। আর জিক্রুল্লাহি তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আরো যত ধরনের জিকির আছে এগুলো হচ্ছে জান্নাতের ফল।
তাইলে মসজিদ হচ্ছে জান্নাত, আর এই জান্নাতের ফলাফল কি? ফলমূল হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন জান্নাতের ভিতরে আছি। কোনো সন্দেহ আছে? কি বলেন, কোনো সন্দেহ আছে? আমরা এখন জান্নাতে আছি এবং জান্নাতের নাজ নিয়ামত ফল ফুল আমরা ভোগ করব কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকিরের মাধ্যমে আমরা জান্নাতের ফল মূল ইত্যাদি উপভোগ করব। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি মেহমান, বহু দূর থেকে এসেছি, সফরের ক্লান্তি এখনো কাটেনি, প্রচন্ড ঘুম এখনো দরকার, কিন্তু বাসায় বসে থাকতে পারিনি। কারণ এই প্রতিষ্ঠান, এই এলাকা, আপনাদেরকে ঘিরে আমার জীবনের অনেক স্মৃতি আছে, যেগুলো আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, এবং সেগুলো মুছে ফেলা সম্ভব নয়। মৃত্যু পর্যন্ত সেই সম্পর্ক যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য বহাল তবিয়তে রাখেন, আমরা দোয়া করি, আমিন। আমাদের ভালোবাসা শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারোর সাথে সম্পর্ক হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আবার আল্লাহকে খুশি করতেই আমরা কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সম্পর্কগুলোকে আরো সুন্দর করে দেন। আল্লাহ যেন আমাদের সম্পর্কগুলোকে আরো সমৃদ্ধিশীল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সম্পর্কগুলোকে আখিরাতেও সফল করেন। এই সম্পর্ক নিয়ে ছোট্ট একটা ঘটনা বলবো, যে আয়াতের তাফসীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজে করেছেন এবং এক্সাম্পল দিয়েছেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক শুনেন আপনারা, ওয়াজ অনেক শুনেন আপনারা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ সম্ভাবনার দেশ, যেখানে 90% মুসলমান আমরা বসবাস করি সম্প্রীতি, ভালোবাসা ইত্যাদির ভেতর দিয়ে, যেখানে মানে আপনার ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিয়ে কোনো সহিংসতা নেই, সব ধর্মের সব বর্ণের সবাইকে নিয়ে আমরা একত্রে সহাবস্থান করি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা প্রচুর আলোচনা শুনি। শীতের মৌসুমে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাহফিল হয়, আমরা বয়ান শুনি বড় বড় উলামায়ে কেরামের। সেই সমস্ত উলামায়ে কেরামের বয়ানের সামনে বা তাদের আলোচনার তুলনায় আমি কিচ্ছু না। আমি একজন নগণ্য বান্দা, আমি খুবই ছোট মানুষ, আমি একজন দ্বীনের ছাত্র। আজকে যে আলোচনা হবে সেই আলোচনার উপর প্রথমে যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, এবং এর একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক প্রভাব যেন আল্লাহ আপনাদের অন্তরে সৃষ্টি করে দেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা নূহের 2টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন এবং কোরআনের তাফসীরের আলোকে যদি আলোচনা করতে চাই তাহলে লম্বা সময়ের প্রয়োজন। সূরা নূহের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার নিয়ে কথা বলেছেন। ইস্তিগফার নিয়ে কথা বলেছেন। ইস্তিগফারের সাথে আমরা সবাই পরিচিত, তাই না? আমরা সবাই জানি ইস্তিগফার কি, ইস্তিগফার কিভাবে করতে হয়, ইস্তিগফারের ফাদাইল ইত্যাদি। জানা সত্ত্বেও একটা জানা বিষয়কে বারবার আলোচনার উদ্দেশ্য হলো সেই জানা বিষয়টাকে আমাদের অন্তরের বিশ্বাসে বদ্ধমূল করা। এবং যে একটা বিষয় নিয়ে যত বেশি আলোচনা হবে, একটা বিষয় নিয়ে যত বেশি পর্যালোচনা হবে, সেই বিষয়ের গুরুত্ব, সেই বিষয়ের মাহাত্ম্য, সেই বিষয়ের তাৎপর্য আমার অন্তরে বদ্ধমূল হবে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে রিমাইন্ড ইচ আদার, ইনডিড রিমাইন্ডার বেনিফিটস দ্য বিলিভার্স, যে তোমরা একে অপরকে তাকওয়া, ভালো কাজ, পুণ্যের কথা স্মরণ করিয়ে দাও, ঈমানের আলোচনা করো একে অপরের কাছে। এই আলোচনার উদ্দেশ্য হলো তার অন্তরের মধ্যে তাকে জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়া, একত্ববাদের কথা স্মরণ করিয়ে দেয়া, ঈমানের কথা স্মরণ করিয়ে দেওয়া, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়ে দেয়া। এই রিমাইন্ডার বা এই জিকিরের ফায়দা কি, বেনিফিট কি? বেনিফিট হচ্ছে তানফাউল মুমিনিন, যে সত্যিকার অর্থে জিকির
বা রিমাইন্ডার মুমিনদের আধ্যাত্মিক ফায়দা বহন করে বা মুমিনদেরকে আধ্যাত্মিক ফায়দা দেয়। সুবহানাল্লাহ। সো আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা একে অপরকে ঈমানের কথা স্মরণ করিয়ে দেয়া এবং এখানে আমরা একে অপরের কাছে ইস্তিগফার এবং তাওহীদের সাক্ষ্য হওয়া। কিয়ামতের দিন আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মুহূর্ত এবং এই সময়টা একটা এভিডেন্স, একটা প্রমাণ, একটা দলিল, একটা সাক্ষ্য হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবে এবং আমি এটাকে আমার পক্ষে ব্যবহার করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমরা যখন কোনো একটা গুনাহ করি, যার সামনে গুনাহ করলাম সেই ব্যক্তি কিন্তু আমার গুনাহের সাক্ষী হয়ে গেল। কিয়ামতের দিন এই ব্যক্তি আমার গুনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, বলবে যে ইয়া আল্লাহ, তোমার এই বান্দাকে আমি দেখেছি এই 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 গুনাহ করতে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আমি যদি একটা ভালো কাজ, পুণ্যের কাজ মানুষের সামনে করি, কিয়ামতের দিন এই মানুষকে, এই ব্যক্তিদেরকে আমি আল্লাহর সামনে সাক্ষী হিসাবে দাঁড় করাতে পারবো। এই জন্য আসেন ইনশাআল্লাহ আজকে আমরা একে অপরের ইস্তিগফারের সাক্ষী হই, একে অপরের তাওবার সাক্ষী হই, একে অপরের ঈমানের আলোচনার সাক্ষী হই, একে অপরের তাকওয়া এবং ঈমানকে মজবুত করার যে একটা প্রশিক্ষণ, আলোচনা, পর্যালোচনা, ওয়ার্কশপ, এইটার সাক্ষ্য হই, সাক্ষী দিব কিয়ামতের দিন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আমি বলতে পারবো যে এই ভাইদের সামনে আমি দ্বীনের আলোচনা করেছি। আপনারা সাক্ষী, আপনারা বলতে পারবেন যে এই এই ব্যক্তিদের সামনে আমি দ্বীনের আলোচনা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একে অপরের জন্য সাক্ষী হিসেবে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইস্তিগফার এর শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, মাফ চাওয়া, টু আস্ক ফরগিভনেস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মাফ চাওয়া, ক্ষমা মার্জনা চাওয়া। এর শাব্দিক অর্থ হচ্ছে ইস্তিগফার, এটা হলো ইস্তিগফারের শাব্দিক অর্থ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইস্তিগফারের আলোচনা করেছেন। সেই সমস্ত আয়াত যদি আমি তেলাওয়াত করতে চাই তাহলে আমার লম্বা সময়ের প্রয়োজন, কিন্তু সূরা নূহের এই দুইটি আয়াতকে আমি সামনে এনেছি। এর কারণ হচ্ছে যে এই সূরা নূহে ইস্তিগফারের আলোচনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কিছু ফায়দা, ইস্তিগফারের কিছু উপকারিতা, ইস্তিগফারের ফলাফল আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ যখনই কোনো একটা বিধানের আলোচনা করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, সেই বিধানের বেনিফিট, সেই বিধানের পুরস্কার, সেই বিধান মানলে পরে কি সফলতা আসবে দুনিয়া এবং আখিরাতে, সেটাকে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আর এটার উদ্দেশ্য হলো সমস্ত মানব জাতিকে, সমস্ত মুমিনদেরকে তাকওয়ার দিকে, পুণ্যের দিকে, একত্ববাদের দিকে উৎসাহিত করা। ফর এক্সাম্পল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, যে হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করে দাও। ইন্নাহু কানা গফফারা, নাম্বার 1, এক নাম্বার হলো যে তিনি নিঃসন্দেহে ক্ষমাশীল এবং যিনি বান্দাকে ক্ষমা করে দেন। এন্ড দেন আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক, স্টেপ বাই স্টেপ সেই ফজিলতগুলো, সেই পুরস্কারগুলো বর্ণনা করছেন। নাম্বার 1 পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে আল্লাহ কি করবেন? ইস্তিগফারের বদৌলতে, ইস্তিগফারের পরিবর্তে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে। আচ্ছা, আমরা যেই পানি, মিষ্টি পানি ব্যবহার করি আমাদের চতুষ্পদ জানোয়ারদেরকে পালার জন্য, নিজেরা খাওয়ার জন্য, জমিনে পানি দেওয়ার জন্য, এই মিষ্টি পানি আসে কোথা থেকে? এই মিষ্টি পানির মৌলিক উৎস হলো বৃষ্টি। হ্যাঁ, জমিন থেকে পানিগুলো বাষ্প হয়ে আকাশে যায়, ছোট ছোট বাষ্পের কণাগুলো একত্র হয়ে মেঘের কুণ্ডলিতে পরিণত হয়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে পৃথিবীর বিভিন্ন মানচিত্রে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়, সেই পানি আবার জমিনে পড়ে। এই বৃষ্টির পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাহমাত বা দয়া হিসাবে বলেছেন।
এই বৃষ্টি যদি না হইতো, জমিন আসমান থেকে যদি আল্লাহ পানি বর্ষণ না করতেন, তাহলে এই জমিন তামায় পরিণত হতো, কোনো জীব জানোয়ার বসবাস করতে পারতো না, কোনো জীব জানোয়ার দুনিয়াতে বাঁচতে পারতো না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের পরিবর্তে প্রথম যে পুরস্কার সেটি বলেছেন যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে দিবেন, যেই বৃষ্টির পানি দিয়ে তোমরা জমিনে ফসল ফলাও, যেই বৃষ্টির পানি দিয়ে তোমরা চতুষ্পদ জানোয়ার প্রতিপালন করো, যেই বৃষ্টির পানি তোমরা নিজেরা পান করো, যেই বৃষ্টির পানি তোমরা নিজেরা ব্যবহার করো, সেই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ করবেন ইস্তিগফারের পরিবর্তে বা ইস্তিগফারের বদৌলতে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। 2 নাম্বার পুরস্কার ইস্তিগফারের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান আদি দিয়ে সাহায্য করবেন। আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? সন্তান আদি দিয়ে সাহায্য করবেন। এর 2টা অর্থ। একটা অর্থ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঔরসে সন্তান দিবেন। হ্যাঁ, যার একটা সন্তান নাই সে জানে সন্তানের অভাব, সন্তান কি জিনিস। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাহ্যিকভাবে তোমাদের ঔরসে সন্তান দিবেন, ছেলে এবং মেয়ে উভয় মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। শুধু তাই দিবেন না, এর আভ্যন্তরীণ অর্থ হচ্ছে তোমাদের অনুগত সন্তান দিবেন, এমন সন্তান দিবেন যারা বড় হয়ে তোমাদের অনুগত হবে, যারা বড় হয়ে এমন সব কৃতিত্ব অর্জন করবে, এমন সফলতা বয়ে আনবে, যাদের সফলতা দেখে তোমাদের চক্ষুগুলো ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কিভাবে তোমাদের চক্ষু শীতল হবে, তোমাদের চক্ষুগুলো কিভাবে ঠান্ডা হবে, এরও সবক, এরও লেসন, এরও প্রশিক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এই দোয়াটি করো, যাদের সন্তান আছে তারা যেন এই দোয়াটি করে যে হে আল্লাহ, তুমি আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে এমন ভাবে বানাও বা এমন ভাবে গড়ে তোলো আল্লাহ, যেন তারা আমাদের চক্ষুকে শীতল করে দেয় বা চক্ষু শীতলকারী হিসেবে পরিণত হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তুমি আমাদেরকে ইমাম মানে মুত্তাকিনদের, তাকওয়াবানদের ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের পরিবর্তে কি পুরস্কার দিবেন? আল্লাহ সন্তান আদি দিয়ে সাহায্য করবেন। এন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমওয়াল, ধন সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন। দুনিয়াতে ধন সম্পদের প্রয়োজন আছে কিনা, কি বলেন? প্রয়োজন আছে। হ্যাঁ, এটা আমার বলতে হবে না ইনশাআল্লাহ, এটার সংজ্ঞা এবং এটার প্রয়োজনীয়তা আমরা সবাই বুঝি খুব ভালো করে। সম্পদ দরকার, সম্পদ প্রয়োজন অবশ্যই। যতটুকু সম্পদ হলে আমি সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলতে পারবো, ততটুকু সম্পদ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দেন। আমাদের জীবনের অভাবগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করেন। সবাই বলেন আমিন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বাগান নির্মাণ করে দিবেন। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, হাদিকা বাগান, গার্ডেন্স। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন ফল ফলাদির বাগান দান করবেন, বাগানের মালিক বানাবেন। দুনিয়াতেই আছে না এরকম অনেক ভাইয়েরা যাদের বড় বড় বাগান আছে, কলা বাগান আছে, লেচু বাগান আছে, কমলা বাগান আছে, কাঁঠাল বাগান আছে, আম বাগান আছে, বিভিন্ন ফল ফলাদির বাগান আছে। ওই সমস্ত বাগানের মালিক বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিসের পরিবর্তে? ইস্তিগফারের পরিবর্তে। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, এর 2টা অর্থ। একটা অর্থ হচ্ছে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে মানে প্রচুর পানি দান করবেন, নদীগুলো আল্লাহ প্রবাহিত করে দিবেন, নদীগুলো শুকাবে না। আজকাল নদীগুলো শুকিয়ে যাচ্ছে, তাই না? অনেক নদীতে পানি নাই, অনেক নদীর অস্তিত্ব নাই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বুঝছেন? বাংলা খাল বিল ইত্যাদির দেশ বাংলাদেশ। আজকে খাল বিলের কোনো অস্তিত্ব নাই, সমস্ত খাল ভরাট হয়ে বড় বড় বিল্ডিং উঠতেছে। নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীতে পানি নাই, জমিন হাহাকার করছে। আমরা নিজেরাই আমাদের নিজেদের ক্ষতি করছি, আমাদের পরিবেশকে দূষিত করছি।
ইমানের দাবি হচ্ছে আমি যেই জায়গায় আছি, যেই এরিয়াতে আছি, যেই এলাকায় আছি, সেই এলাকাকে লুক আফটার করা, লালন পালন করা, এবং রাস্তায় চলাফেরা অবস্থায় আমি এতটুকু চিন্তা করে চলা যে আমার একটা কাজ, আমার একটা অবহেলার দরুন যেন নাগরিক জীবনে, আমার নগরে অন্য কোনো নাগরিকের কোনো ক্ষতি না হয়। এবার আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, একটা পান খেলাম, পান খেয়ে পানের যে অতিরিক্ত একটা অংশ কি বলে এর উপরে থাকে ডেটা বাকি, ওইটা আমি ফেলে দিলাম রাস্তায়। অথবা পানের খিলিটা খুলে কাগজটা আমি রাস্তায় ফেলে দিলাম, কলাটা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিলাম। হলো কি, দিন শেষে আমি আমার পরিবেশটাকে নষ্ট করলাম, আমি আমার নিজের ক্ষতি করলাম। জলবায়ু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বাড়তেছে, সমুদ্র পৃষ্ঠদেশগুলো আস্তে আস্তে ফুলতেছে, মিষ্টি পানির অভাব হবে খুব শীঘ্রই, তাপমাত্রা দিন দিন বাড়তেছে সারা পৃথিবীতে। শীতের দেশগুলোতে এখন পরিপূর্ণ সামার হয়, পুরা গ্রীষ্মকাল এখন শীতের দেশগুলোতে। শীত প্রধান দেশগুলোতে, যেই দেশগুলোতে বছরের 6 মাস স্নো পড়তো, বরফ পড়তো, ওই সমস্ত দেশে এখন 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেন? কারণ আমাদের জনজীবনে আমরা আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনযাত্রাটাকে আমরা এমন ভাবে করে নিয়েছি, আমরা প্রতিনিয়ত নিজেদের ক্ষতি করছি। একজন মুমিন হিসাবে, একজন আল্লাহর বান্দা হিসাবে তার দায়িত্ব হচ্ছে যে এমন ভাবে জীবনটাকে গঠন করা, সে নিজেকে ক্ষতি থেকে বাঁচাবে এবং তার আচার আচরণ থেকে যেন কারো ক্ষতি না হয় সেই দিকে সে লক্ষ্য রাখবে। যাই হোক, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের পরিবর্তে যেই পুরস্কারগুলো দিয়েছেন, এই পুরস্কারগুলোর বর্ণনা করেছেন সূরা নূহের মধ্যে। 1 নম্বর পুরস্কার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান আদি দিয়ে সাহায্য করবেন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বাগান, বিভিন্ন ফুলফুলাদির বাগান দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর পরবর্তী পুরস্কার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীগুলোকে প্রবাহিত করে দিবেন, সেই নদীগুলো শুকাবে না। এবার আসুন আরেক জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফারের পরিবর্তে এই জায়গাতে 2টি ওয়াদা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। কয়টা ওয়াদা? 2টি ওয়াদা। সেই ওয়াদাগুলো কি? 1 নম্বর ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, যেই জাতির মধ্যে, যেই জায়গাতে আপনি নিজে বহাল আছেন এবং জীবিত আছেন, সেই জাতিকে আমি কিভাবে ধ্বংস করে দেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা জাতিকে, একটা সম্প্রদায়কে, একটা জনপদকে ধ্বংস করে দিব না যতক্ষণ তারা ইস্তিগফারের হালতে থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ তারা ইস্তিগফারের হালতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আযাব বা গজব, কোনো শাস্তি তাদেরকে স্পর্শ করবে না। সুতরাং ইস্তিগফারটা হচ্ছে একটা ঢাল, আত্মরক্ষার মতো একটা বিষয়। আমি যুদ্ধের ময়দানে গেলাম অস্ত্র নিয়ে, প্রতিপক্ষকে আমি আঘাত করছি এবং প্রতিপক্ষ থেকে আঘাত আসছে আমার উপর, সেই আঘাতকে আমি কি দিয়ে প্রতিহত করব? ঢাল দিয়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি ঢাল দিয়েছেন, সেই ঢালের নাম হচ্ছে কি? ইস্তিগফার। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কখনো বরখেলাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কথা পরিবর্তন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো প্রতিশ্রুতির পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, তিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেনলি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ইস্তিগফারের বিপরীতে, যে যেই জাতি, যেই সম্প্রদায়, যেই জনপদ, যেই গ্রাম, যেই শহর সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে, সেই জাতিকে আল্লাহ কখনো ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ কি কখনো দিয়েছেন এরকম? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ একসাথে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ একসাথে ধ্বংস করে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ একসাথে ধ্বংস করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ একসাথে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ কখনো উম্মতে মুহাম্মদীকে একসাথে ধ্বংস করে দেননি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ দোয়া ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে হে আল্লাহ, অন্যান্য নবীর উম্মতদেরকে তুমি যেভাবে একসাথে একই সময়ে গজব ঢেলে ধ্বংস করে দিয়েছো, ঠিক এইভাবে আমার উম্মতকে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন বিদায়ী আমরা একসাথে ধ্বংস হচ্ছি না। আসুন হাদিস কি বলে ইস্তিগফার সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আছে ইস্তিগফার সম্পর্কে। যেই ব্যক্তি রেগুলার ইস্তিগফার করবে, মান লাজিমাল ইস্তিগফার, যেই ইস্তিগফারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করে নেবে, অবচেতন মনে, সাবকনশিয়াসলি, এমনিতেই তার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয়। এমনিতেই তার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয়। এটা তার সে অভ্যাসে পরিণত করে নিয়েছে। সদা সর্বদা, সকাল সন্ধ্যা, সর্বাবস্থায় সে ইস্তিগফারের জিকির করে। ইস্তিগফার কিন্তু একটা জিকির। আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির, আল্লাহু আকবার এটা একটা জিকির, সুবহানাল্লাহ এটা একটা জিকির, আলহামদুলিল্লাহ এটা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির। প্রত্যেকটা জিকিরে এক একটা নাম আছে। আস্তাগফিরুল্লাহর জিকিরকে ইস্তিগফার বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে তাহলিল বলা হয়, আলহামদুলিল্লাহর জিকিরকে তাহমিদ বলা হয়, ওকে, আল্লাহু আকবারের জিকিরকে তাকবীর বলা হয়। কি বলা হয়? আপনি যখন আল্লাহু আকবার বললেন, এটাকে বলা হয় তাকবীর। সেই জন্যই আমরা যখন স্লোগান দেই বা কোনো মিছিল করি, তখন সবাই একজনে বলে নারে তাকবীর, তখন সবাই একসাথে কি বলে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহর জিকিরকে কি বলা হয়? তাহমিদ। কি বলা হয়? তাহমিদ। আমরা কিছু পরিভাষা শিখে নেই আজকে। আলহামদুলিল্লাহর জিকিরকে কি বলা হয়? তাহমিদ। সুবহানাল্লাহর জিকিরকে কি বলা হয়? তাসবিহ। কি বলা হয়? তাসবিহ। সুবহানাল্লাহর জিকিরকে তাসবিহ বলা হয়। ফর এক্সাম্পল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। হ্যাঁ, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই তাসবিহের শব্দ দিয়ে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে অনেকগুলো সূরা শুরু করেছেন। ওকে, সো সুবহানাল্লাহকে কি বলা হয়? তাসবিহ বলা হয়। আচ্ছা, বিসমিল্লাহকে কি বলা হয়? বিসমিল্লাহর একটা নাম আছে। বিসমিল্লাহকে বলা হয় তাসমিয়া। কি বলা হয়? তাসমিয়া। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে কি বলা হয়? তাআউযু। মাশাআল্লাহ। এই পরিভাষাগুলো শেখা এবং জানা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই জানেন, আমরা জানি। আবার জীবনের ব্যস্ততার ভিতর দিয়ে আমরা অনেক সময় ভুলে যাই অনেক কিছু। একজন মানুষ সবকিছু জানবে এটা আবশ্যক না, এবং এটা সম্ভব না, এটা অসম্ভব। আমরা প্রত্যেকেই দিনের ছাত্র। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত তুমি আমাদেরকে ছাত্র হিসেবে কবুল করে নাও। আচ্ছা, আপনি যদি দিনের একজন ছাত্র হন এবং কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনাকে ছাত্র হিসেবে কবুল করে নেন, ফায়দা কি? ফলাফল কি? পুরস্কার কি? পুরস্কার হলো আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমে সমানভাবে এসেছে, অনেক লম্বা হাদিস। এর মধ্যে শুধু সামান্য একটু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। একজন আলিম বা একজন জ্ঞান পিপাসু ছাত্রের জন্য পৃথিবীর সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাহু আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা সানা। নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলোকে তার পায়ের নিচে তার সম্মানার্থে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম, হ্যাঁ, দিন অন্বেষণকারী, দিনের ছাত্ররা, তারা হলো নবীদের উত্তরসূরি। ইন্নামা ওয়ারাসুল ইলম ওয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। এই উত্তরাধিকার স্থাবর সম্পত্তির ভিত্তিতে নয়, বরং এই উত্তরাধিকার ইলমে ওয়াহী বা আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তিতে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তিতে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ছাত্র হিসাবে কবুল করে নেন, সবাই বলেন আমিন। ইস্তিগফারের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফার করবে তার জন্য অনেকগুলো পুরস্কার আছে। এর মধ্যে একটা পুরস্কার হলো যে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজা, জীবনের প্রতিটি বিপদ, মুসিবত, বাধা, বিপত্তি থেকে আল্লাহ কিভাবে যে তাকে বের করবেন সে নিজেও কল্পনা করতে পারবেন। আর একটা পুরস্কার কি, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন একটা সোর্স বা এমন একটা উৎস থেকে তার রিজিক আসবে, তার জীবিকা আসবে, সে যেটা একটু আগে কল্পনা করেনি। সুবহানাল্লাহ। তারপর আরো কি পুরস্কার, সর্বোত্তম পুরস্কার হচ্ছে ইস্তিগফারের কারণে আল্লাহ বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। কি বানিয়ে দেন? মুস্তাজাবুদ দাওয়া, এটা একটা পরিভাষা। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন তিনি যিনি হাত উঠাতে দেরি হয় কিন্তু তার মনের ভাষাগুলো আল্লাহ শুনেন এবং কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা আমি 2 মিনিটে বলবো। বেকারিতে কাজ করতো এক লোক, সে রুটি বানায় প্রতিদিন এবং রুটি বানিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং সেই রুটি বিক্রি করে। তখনকার সময়ে সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, যেই 4 মাযহাব থেকে এক মাযহাবের জনক হচ্ছেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। সেই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা পুরো একদিন এক শহরে অবস্থান করলেন। রাত হয়ে গেছে, চিন্তা করলেন যে রাতটা এই শহরে কাটাই। তিনি বিভিন্ন জায়গায় গেলেন, কেউ ওনাকে জায়গা দিল না। শেষ পর্যন্ত তিনি মসজিদে গেলেন। চিন্তা করলেন যে মসজিদে এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত কাটিয়ে দিব, জিকির ইস্তেগফার করে তাহাজ্জুদ পড়ে ফজর পরে আমি কোথাও বের হব। কিন্তু মসজিদের মুয়াজ্জিন বা মসজিদ কর্তৃপক্ষ বলল যে আমরা কাউকে রাতের বেলা মসজিদে এলাও করি না, সুতরাং আপনি এখানে থাকতে পারবেন না, বের হন। তিনি বাধ্য হয়ে বের হয়ে গেলেন। আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। শীতের রাত, দেখলেন যে গভীর রাত পর্যন্ত একটা লোক রুটি বানাচ্ছে। তিনি ওই লোকের কাছে গেলেন। উদ্দেশ্য হলো যে আগুন থেকে একটু তাপ নেবেন, শীত থেকে বাঁচবেন আর কিছু সময় কাটাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা সেই রুটিওয়ালাকে বলতেছেন যে বাবা, যদি তোমার কোনো সমস্যা না হয় আমি কি তোমার পাশে কিছু সময় থাকতে পারি, বা তুমি যতক্ষণ এখানে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কি আমি তোমার পাশে বসতে পারি? রুটিওয়ালা ছিল একজন আখলাকওয়ালা এবং নরম দিলের মানুষ। সে বলল যে অবশ্যই অবশ্যই, আপনি বসুন, নেন একটা রুটি খান। ইমাম আহমদ ইবনে হাম্বল বসলেন পাশে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা দেখলেন যে তার একটা স্বভাব এবং অভ্যাস কি, প্রতিবার সে তন্দুরিতে রুটি দেয় আর একবার বলে আস্তাগফিরুল্লাহ, আবার বের করার সময় বলে আস্তাগফিরুল্লাহ, আবার আরেকটা রুটি বানাইয়া মানে তাফা দিয়া তান্দুরিতে ঢুকায়, বলে আস্তাগফিরুল্লাহ, বের করার সময় আবার বলে আস্তাগফিরুল্লাহ, কোনো একটা জিনিস নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, রাখার সময় বলে আস্তাগফিরুল্লাহ, হাঁটার সময় বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিছুই বলে না। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা লক্ষ্য করলেন, দেখলেন যে না, লোকটা ধার্মিক এবং মানে আল্লাহওয়ালা, খোদাবিরু। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার আগ্রহ জাগলো তার সম্পর্কে কিছু জানতে। বললেন যে বাবা, এইটাই কি তোমার একমাত্র জীবিকার উৎস? তিনি বললেন যে হ্যাঁ, আমি শুধু রুটি বানাই এবং এই রুটি বিক্রি করি। তো বলতেছে যে মুরব্বী, এই পর্যন্ত আমার জীবনে যত দোয়া করছি আল্লাহর কাছে সব দোয়া আল্লাহ কবুল করেছেন, একটাও মিস হয় নাই। কিন্তু একটা দোয়া এখনো বাকি আছে। কি দোয়া? যে আমার জীবনের একটা খাহেশ, আমার জীবনের একটা আকাঙ্ক্ষা, যে আমি এই যুগের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ, সর্বশ্রেষ্ঠ হাদিসের স্কলার আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই এবং ওনার সাথে মুআনাকা করতে চাই। মানে আমি ওনাকে একটা হাত দিতে চাই। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা কেঁদে দিলেন, বললেন যে রে পাগল, তুই কি আহমদ ইবনে হাম্বলকে খুঁজবে? আল্লাহ স্বয়ং নিজে আহমদ ইবনে হাম্বলকে তোর কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন ইস্তেগফারের ফজিলত? তো ইস্তেগফারের আমল এমন একটা আমল যে আমলের মাধ্যমে একজন মানুষ ওলি হতে পারে। আমাদের প্রতিপক্ষকে, আমাদের শত্রুকে, বলেন তো আমাদের শত্রুকে? মাশাআল্লাহ, কারেক্ট আনসার, মাশাআল্লাহ। আমি আমার মসজিদে মাঝে মধ্যে যখন মুসল্লিরা আমাকে উত্তর দেয় এবং সঠিক হয়, তখন আমি পকেট থেকে লজেন্স বা চকলেট বের করে দিই।
তো আজকে যদি থাকতো তো দিতাম ইনশাআল্লাহ। তো যাই হোক, তো কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, আমাদের শত্রুকে শয়তান। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সেই শয়তান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সেই শয়তান আমাদের দুর্বল জায়গাগুলো খুঁজে, দুর্বলতা খুঁজে, যে কোন জায়গায় আমরা দুর্বল, সেই দুর্বল পয়েন্টে শয়তান আঘাত করে এবং আমাদেরকে নিরুৎসাহিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান সবসময় তোমাদেরকে দুইটা কুমন্ত্রণা দেয়, দুইটা কাজ করে তোমাদের বিরুদ্ধে। এক নম্বর কাজ হলো যে শয়তান তোমাদেরকে দারিদ্র্যের প্রতিশ্রুতি দেয়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে খারাপের দিকে উৎসাহিত করে। সেই শয়তান আমাদের ভিতরে ফ্রাস্ট্রেশন বা হতাশা তৈরি করে। কিভাবে হতাশা তৈরি করে এর একটা এক্সাম্পল দেই। ধরেন আপনার বাচ্চা স্কুলে গেছে, তার রেজাল্ট আউট হয়েছে এবং স্কুল থেকে তাকে মার্কশিট দিয়েছে, রেজাল্ট শিট দিয়েছে, সেই রেজাল্টের 5টি সাবজেক্টে সে 3টাতে ফেল করেছে বা ভালো মার্ক পায়নি। সে বাসায় এসেছে, 2 মিনিটে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সে বাসায় এসেছে, খুব ভয়ে ভয়ে বাসায় এসে ঢুকছে, সামনের রুমে দেখছে তার বাবা বসা, আস্তে আস্তে করে প্রবেশ করে বাবাকে পাশ কাটিয়ে এসে তার রুমে চলে গেছে। কেন? সে এই মুহূর্তে তার বাবাকে ফ্রাস্ট্রেট করতেছে, হতাশ করতেছে, কারণ সে জানে সে আসামি। এই মুহূর্তে যদি সে বাবার সামনে যায় তাহলে বাবার রেজাল্ট শিট দেখবেন এবং কোয়েশ্চন করবেন, জিজ্ঞেস করবেন যে সারা বছর তুমি প্রাইভেট পড়লা, সারা বছর আমি তোমাকে প্রাইভেট পড়াইলাম, টিচার হায়ার করলাম বাসায়, ম্যাথ, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, সমস্ত সাবজেক্টগুলো এক একজন টিচার দিয়ে তোমাকে পড়াইলাম, আজকে তোমার রেজাল্টের এই অবস্থা কেন? সেই জন্য সে কি করে? পাশ কেটে চলে যায়। ঠিক তেমনটাই আমরাও আল্লাহর সাথে করে থাকি। দেখবেন আপনি কিভাবে, ধরেন না অ্যাক্সিডেন্টালি একটা গুনাহ হয়ে গেছে। আচ্ছা, আমরা কেউ কি এখানে ফেরেশতা না? আমরা নবী, নবীদের গুনাহ নাই, নবীরা জীবনে গুনাহ করে নাই। নবীরা গুনাহ করেছে, তারা মাসুম, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের গুনাহ আছে। আমরা যখন কোনো একটা গুনাহ করি এবং আমরা নিজে জানি যে আল্লাহর সাথে অন্যায় করেছি, তখন আমরা কি করি? আল্লাহর কাছ থেকে পালিয়ে থাকতে চাই। আচ্ছা, আল্লাহর কাছ থেকে পালিয়ে থাকা সম্ভব? আল্লাহর জ্ঞানের বাহিরে আমাদের যাওয়া সম্ভব? আল্লাহর পাকরাও, আল্লাহ বলেছেন এক হাদিসের, সে কলবুল ইনসান বাইনা ইসবাইর রহমান ইয়াতাহাওয়ালু কামা ইয়াশা, যে মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 আঙ্গুলের মাঝখানে, এবং তিনি যেদিকে ইচ্ছা ওই দিকেই অন্তরটাকে ঘুরিয়ে দিতে পারেন মুছর দিয়ে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা কি করি তখন? একটা গুনাহ হয়েছে, গুনাহ হওয়ার পরে শয়তান আমাদেরকে এইভাবে বলে, এই তুমি তো মাত্র গুনাহটা করলে, গুনাহের যে একটা গন্ধ বা একটা রেশ, সেটা এখনো তোমার মুখ থেকে যায়নি, তোমার কাপড় থেকে যায়নি, তোমার শরীর থেকে যায়নি। গুনাহের যে আনন্দ এবং গুনাহের যে উপভোগ, এনজয়মেন্ট, সেই উপভোগটা এখনো তুমি করতেছো কল্পনা করে করে। গুনাহ তো মানেই হচ্ছে আমাদের মনে যা চায় তাই, ঠিক না? মনে একটা জিনিস চাইলো এবং করে ফেললাম, করার পরে আবার ওই জিনিসটা বারবার স্মরণ হলে ভাল লাগে। এই ভালো লাগাটা এখনো তো তোমার অন্তরে কাজ করতেছে। এবার যদি তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, তুমি দ্বিমুখী হয়ে গেল না? তুমি তো একটা দ্বিমুখী সাপ, তুমি তো একটা মুনাফিক, তুমি তো একটা প্রতারক, তোমার তো 2টা চেহারা, তুমি তো ডাবল স্ট্যান্ডার্ড। এই মাত্র গুনাহ করলে আবার তুমি মসজিদে যাচ্ছ, গিয়ে নামাজ পড়ছো, এটা কিভাবে সম্ভব? তার চেয়ে বরং এক কাজ করো, একটা ব্রেক নাও, 2 দিন অনুতপ্ত হও, ঘরে বসে নিজেকে পবিত্র করো, তারপর মসজিদে যাও। এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যে ব্যক্তি কোনো অশ্লীল বাজে কাজ করে ফেললো এবং করার পর সে অনুতপ্ত হলো, আল্লাহকে স্মরণ করলো এবং ভয়ে ভীত সন্ত্রস্ত হলো এবং তার ভিতরে পেরেশানি আসলো, হতাশ হলো, সেই হতাশা থেকে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে বলল, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইক, আমি তোমার কাছে ফিরে আসছি, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু, এবং আমি তোমাকে যেই প্রতিশ্রুতি দিয়েছি বা তোমার কাছ থেকে যে আমি প্রতিশ্রুতি নিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।
আউযু বিকা মিন শাররি মা সানাতু, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই ওই সমস্ত খারাপ কাজ থেকে, অথবা ওই সমস্ত খারাপ কাজের ফলাফল এবং শাস্তি থেকে। আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া, এবং আমার উপর তোমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আমি স্বীকার করছি। ওয়া আবু বিযামবি, এবং আই এম কনফেসিং মাইসেলফ এন্ড আই এম প্লেইং গিলটি টু ইউ, এবং আমি আমার সমস্ত গুনাহ তোমার কাছে স্বীকার করছি। ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, এবং তুমি ছাড়া আমাকে আর কেউ মাফ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ। কে আছে তার গুনাহগুলো মাফ করে দিবে? আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর ইসরাফ করেছো, তোমরা অতিরঞ্জিত করেছো, নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল